বন্ধুরা, ওয়েলকাম করছি আজকে আপনাদের আরও একটি দমদার ভিডিওতে। আজকের ভিডিওটি হতে চলেছে স্যার এসবিআই এনএফও, অর্থাৎ এসবিআই একটি নতুন এনএফও এনেছে স্যার, যার বেঞ্চমার্ক হল 71%, যার মানে হল লাস্ট এক বছরে এই মিউচুয়াল ফান্ড হাউস যে ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করেছিল স্যার, সেখানে 71% রিটার্ন পেয়েছে। তো কমপ্লিট এনালাইসিস হতে চলেছে, কমপ্লিট জানকারি পেতে চলেছেন যে এই নতুন এনএফওতে আপনার ইনভেস্ট করা উচিত হবে নাকি উচিত হবে না। আর শুরু যদি করতে চান তাহলে এসআইপি কত করতে পারবেন, আর যদি লামসাম করতে চান তাহলে লামসামও করতে পারবেন। দেখুন, আমাদের সবার মনের মধ্যে এই চিন্তা ভাবনা থাকে যে যখন কোনো মিউচুয়াল ফান্ড আমরা নিচ্ছি তাহলে সেই মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার আমাদের টাকাকে কোথায় ইনভেস্ট করছে, আমাদের টাকাকে কোথায় জমা করছে, তবেই তো আমরা রিটার্ন পাব, যা কিনা আমরা সেই ইন্ডাস্ট্রি সম্বন্ধে ভেবে থাকি। আর কে জানে যে আগে আসতে থাকা সময়ে ওই কোম্পানি ভালো রিটার্ন বানিয়ে দেবে। তো কমপ্লিট এনালাইসিস হতে চলেছে মাই ডিয়ার ফ্রেন্ড। তো চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, 17 মে 2024 থেকে স্টার্ট, অর্থাৎ শুরু হয়ে গেছে এসবিআই এর এই নতুন এনএফও। আপনি এতে মিনিমাম 500 টাকা দিয়ে এসআইপি শুরু করতে পারেন। আর আপনি যদি লামসাম করতে চান তাহলে মিনিমাম 5000 টাকা দিয়ে এই ফান্ডের মধ্যে আপনি লামসামও করতে পারবেন। এক্সিট লোড, অর্থাৎ স্যার ইনভেস্ট করার এক বছরের মধ্যে যদি আপনি টাকা তুলে নিতে চান তাহলে আপনাকে 1% এক্সিট লোড দিতে হবে। দেখুন, আপনি যদি ইনভেস্ট করেন তাহলে এক্সিট লোডের সম্বন্ধে আপনার বেশি ভাবার দরকার নেই, কারণ এই ফান্ডকে যদি আপনি নিতে চান, এবং আমি আপনাদেরকে বলবো ভিডিওর শেষ পর্যন্ত যে কত গুরুত্বপূর্ণ এই ফান্ডকে নেয়া, আর যে ইন্ডাস্ট্রিতে এই টাকা যাচ্ছে সেই ইন্ডাস্ট্রি থেকে আগে আসতে থাকা সময়ে আমরা কত রিটার্ন পেতে পারি। তো কমপ্লিট ইনফরমেশন পেতে চলেছেন। তো আসুন এখন আলোচনা করেনি এই ইন্ডাস্ট্রি সম্বন্ধে, যে এই ইন্ডাস্ট্রি কি বলে থাকে এবং এর গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলি কি থাকতে চলেছে। আপনি কি জানেন এসবিআই হল ভারতের সবথেকে বড় মিউচুয়াল ফান্ড হাউস? দেখা যায় তো মোটামুটি 9,25,000 কোটি টাকার কাছাকাছি ফান্ডকে ম্যানেজ করে থাকে এসবিআই ফান্ড হাউস। এই জন্য ভরসা থাকে যে এসবিআই যখন কিছু লঞ্চ করছে, নতুন ফান্ড শুরু করছে, তো ভরসা আমাদের থাকে। এখন দেখা যায় যদি এর স্কিম কত আছে। তো বন্ধুরা, এসবিআই এখনও পর্যন্ত 73টি স্কিম চালাচ্ছে। তার মধ্যে ইকুইটিতে আছে 21টি, হাইব্রিডে আছে 6টি, এবং ফিক্সড ইনকামে দেখা যায় তো 15টি স্কিম রয়েছে। এছাড়া 1.5 কোটির বেশি এদের কাস্টমার রয়েছে, যা খুবই বড় ব্যাপার। এবার গুরুত্বপূর্ণ বিষয় দেখা যায় যদি কোথায় আপনি ইনভেস্ট করতে যাচ্ছেন। আর ভাবুন, যদি আপনার ইনভেস্টমেন্ট এতে থাকে তাহলে আপনার সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টকে অটোমোটিভ সেক্টরে এসবিআই ইনভেস্ট করছে। আর অটোমোটিভ সেক্টর মানে সমস্ত অটোমোবাইল, তাই অটোমোবাইল সেক্টর মানে সেই সমস্ত কোম্পানি যারা 2 হুইলার বানিয়ে থাকে, এবং এমন কোম্পানি যারা 4 হুইলার বানিয়ে থাকে। তাই যদি দেখা যায় ভারতবর্ষের পজিশন, সহজ ভাষায় বললে আমি যে সেক্টরের কথা বলছি, অর্থাৎ যেই সেক্টরে আমার মিউচুয়াল ফান্ড ম্যানেজার আমার টাকাকে লাগাবে, তাই আমি যদি এই এনএফওতে ইনভেস্ট করি তাহলে কোন কোন সেক্টরে আমার জায়গা কি হবে। বন্ধুরা, গ্লোবাল ওয়াইজ যদি দেখা যায় তাহলে ইউএস এবং চায়নার পর আমাদের ভারত তৃতীয় স্থানে রয়েছে, যেখানে সবথেকে বেশি গাড়ি তৈরি হয়। এবং এটাও বলা হচ্ছে যে 2023 পর্যন্ত 10 লাখ কোটির যে প্রোডাকশন হচ্ছিল আগে আসতে থাকা সময়ে, অর্থাৎ 2029 সালে, তা বেড়ে হয়ে দাঁড়াবে প্রায় 16 লাখ কোটি, অর্থাৎ প্রায় 16 লাখ কোটির কাছাকাছি প্রোডাকশন হতে থাকবে অটোমোটিভ সেক্টরে, এবং যার রেভিনিউ সরাসরি এই ফান্ডে ইনভেস্ট করা ব্যক্তিরা পাবেন। চলুন এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস জেনে নিই। আপনার টোটাল টাকা যে কোম্পানিতে ইনভেস্ট হবে তা কোন কোন কোম্পানিতে ইনভেস্ট করা হবে তা স্লাইটলি আপনারা দেখে নিতে পারেন, যা খুবই গুরুত্বপূর্ণ। তাই এই এনএফওর মিউচুয়াল ফান্ড ম্যানেজার টাকা লাগাচ্ছেন, তো কোন কোন কোম্পানিতে টাকা লাগাচ্ছেন তা জানা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, সবার প্রথমে জেনে নিন 16টি এমন কোম্পানি আছে যারা অটোমোটিভ সেক্টরে লাগাতার ইনভেস্ট বা নিবেশ করে যাচ্ছে। আর তাদের মধ্যে এই কোম্পানিগুলি হল টপ কোম্পানি। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাতে টাকা ইনভেস্ট করবে মিউচুয়াল ফান্ড ম্যানেজার, টাটা মোটরসে ইনভেস্ট করবে, মারুতি সুজুকিতে ইনভেস্ট করবে, বাজাজ অটোতে ইনভেস্ট করবে, এইচআর মোটরসে ইনভেস্ট করবে। তো বন্ধুরা, এই ফান্ড সেই সমস্ত কোম্পানিতে তাদের টাকা ইনভেস্ট করবে যারা 2 হুইলার বানিয়ে থাকে, 4 হুইলার বানিয়ে থাকে, কমার্শিয়াল ভেহিকেলস বানাচ্ছে, ডোমেস্টিক ভেহিকেলস বানাচ্ছে। আর এর সাথে সাথে প্লাস পয়েন্ট কি আছে জানেন? তাহলে এই যে এরা কোথায় ইনভেস্ট করবেন জানেন? এরা এমন কোম্পানিতে ইনভেস্ট করবে যারা ইলেকট্রিক্যাল ভেহিকেলসের উপর ও লাগাতার কাজ করবে। এবার ইলেকট্রিক্যাল ভেহিকেলস মানে আপনারা জানেন, ইলেকট্রিক্যাল ভেহিকেলস হল আগামী ভারতের ভবিষ্যৎ। তাই পরবর্তী 5 বছর খুবই গুরুত্বপূর্ণ ইলেকট্রিক্যাল ভেহিকেলসের ক্ষেত্রে। আর ইলেকট্রিক্যাল ভেহিকেলসের কথা যদি বলি তাহলে এর নাম আমরা নেব না তা হয় না।
আর হ্যাঁ স্যার, আমি এখানে কথা বলছি টাটা মোটরসের, আর আপনারা জানেন টাটা মোটরস 70% মার্কেট কভার করে থাকে। তাই এই এনএফওর যে ফান্ড তা টাটা মোটরসে যাবে। চলুন এখন রিটার্নের কথা বলি, কারণ আপনারা থাম্বনেলে রিটার্ন দেখে এসেছেন। লাস্ট এক বছরে এই ইন্ডাস্ট্রির অর্থাৎ অটোমোটিভ সেক্টরের যদি রিটার্ন আপনারা দেখেন, যাকে আমরা নিফটি অটো ইন্ডেক্স বলে জানি, এক বছরে 71%, লাস্ট 3 বছরে 33% এবং লাস্ট 5 বছরে এই ইন্ডাস্ট্রি 23.3%-এর রিটার্ন দিয়েছে। তো স্যার, এক বছরে আশা করতে পারেন এবং আপনার রিটার্নে দমাদম রিটার্ন দেখতে পেতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে এটাই বলবো স্যার, যদি আপনি এই এনএফওতে ইনভেস্ট করতে চান, তাহলে আপনাকে কম করে 5 বছর ইনভেস্ট করতেই হবে যাতে আপনি ঠিকঠাক রিটার্ন পান। তো আপনারা বুঝতে পেরে গেছেন কোন কোন কোম্পানি এবং রিটার্ন কি আছে। তো চলুন আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস জেনে নিই এই ফান্ডের সম্বন্ধে। এবার এই যে ফান্ড তা নিবেশ কোথায় করবে? 2 হুইলার, 4 হুইলার, কার বানানো কোম্পানি, বাসেতে এবং ট্রেনেতে, অর্থাৎ অটোমোটিভ সেক্টরে যত বড় বড় কোম্পানি আছে ওই সমস্ত কোম্পানিতে ইনভেস্ট করার পুরো পরিকল্পনা রয়েছে এসবিআই অটোমোটিভ অপরচুনিটি ফান্ডের। তো চলুন এবার আপনাদেরকে গুগল করে একটু দেখায় যে অটোমোটিভ সেক্টরের ভবিষ্যৎ কি রয়েছে আগামী দিনে। তাই আজ থেকে 6 বছর পর অর্থাৎ 2030 সালে অটোমোটিভ সেক্টরের কথা যদি আমরা বলি, তাহলে ইন 2030 the shares of electrified vehicles could range from 10% to 50% of new vehicle sales। দেখুন, সেলস লাগাতার অটোমোটিভ সেক্টরে বাড়ছে, যার সবথেকে বড় কারণ হল আবাদি, অর্থাৎ পপুলেশন বাড়ছে। গাড়ির প্রতি লোকের শখ অনেক বেশি রয়েছে, প্রত্যেকেই পুরানো গাড়ি বিক্রি করে নতুন গাড়ি কিনতে চাই। তাই পপুলেশন যদি বাড়ে তাহলে গাড়ির ডিমান্ড বা চাহিদাও বাড়বে। তাহলে স্যার, এই সেক্টরের আপনারা তো জানেন এই সেক্টরের মধ্যে ধুম ধারাকা তো হবেই। আর লং টার্মের কথা যদি বলি স্যার, তাহলে এই সেক্টরের মধ্যে অনেক কিছু নতুন নতুন জিনিস এসে গেছে স্যার। একটি নর্মাল ভেহিকেলস থেকে আজ একটি ইলেকট্রিক্যাল ভেহিকেলসে কনভার্ট হয়ে গেছে এই সেক্টর। তাই অ্যাডপশন রেট উইল বি হাইয়েস্ট ইন ডেভেলপড ডেন্স সিটিস উইথ স্ট্রিক্ট এমিশন রেগুলেশন অ্যান্ড কনজিউমার ইনসেন্টিভের কথা বলবো, ট্যাক্স ব্রেকস, স্পেশাল পার্কিং অ্যান্ড ড্রাইভিং প্রিভিলেজ, ডিসকাউন্টেড ইলেকট্রিসিটি প্রাইসিং এটসেট্রা। কারণ দেখুন, এই সেক্টরের মধ্যে মিউচুয়াল ফান্ড ম্যানেজার টাকা লাগাচ্ছে, মানে তা শুধুমাত্র গাড়ি ম্যানুফ্যাকচারিং যে কোম্পানি আছে তাতে নয়, এর সাথে সাথে গাড়ির যে পার্টস রয়েছে এবং তা যারা প্রপারভাবে ম্যানুফ্যাকচার করছে বা তৈরি করছে, সেখানেও এই মিউচুয়াল ফান্ড কোম্পানি, এই মিউচুয়াল ফান্ড হাউস তাদের টাকাকে লাগাবেন। তাই ওভারঅল যদি দেখা যায় তাহলে এটি খুব ভালো অপরচুনিটি আছে। আমার তো মনে হয় এটি খুব ভালো অপরচুনিটি। এবার আপনাদের কি মনে হয় তা আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর স্যার, এই যে ফান্ড আছে তা 17 মে থেকে অলরেডি শুরু হয়ে গেছে, রিটার্ন ঠিকঠাক আছে। লামসাম আপনি মিনিমাম 5,000 টাকা দিয়ে শুরু করতে পারেন। আর যদি কথা বলি এসআইপির, তাহলে আপনি মিনিমাম 500 টাকা দিয়ে এসআইপি শুরু করতে পারবেন। আর যদি 1 বছরের আগে আপনি টাকা তুলে নেন তাহলে আপনাকে 1% এক্সিট লোড দিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।